Assalamu alaikum সবাইকে. So finally new video. I know I've been irregular with my uploads because some of you guys may know যে আমি ফিনল্যান্ডে মুভ করছি রিসেন্টলি কামিং টু এ নিউ কান্ট্রি একটা নিউ লাইফস্টাইল অ্যান্ড সবকিছুর সাথে মিলায় নিতে একটু সময় লাগছে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য ইরেগুলার আপলোডস বাট ফ্রম নাও অন ইনশাল্লাহ আইল ট্রাই টু আপলোড মোর অ্যান্ড হোপফুলি উইকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে। আজকে আমরা যে মাউসটা রিভিউ করব সেটা হইতেছে এটা এটা Attack Shark R1. This mouse is mainly attractive due to the price and the features that it offers for the price. মাউসটার প্রাইস রাখা হয়েছে 2800 টাকা, যেটা গ্যাজেট নোভায় কিনতে পারবেন 1 বছরের ওয়ারেন্টি সহ। গ্যাজেট নোভার সব লিঙ্কস ডিসক্রিপশনে থাকবে। আই ওয়ান্ট টু থ্যাংক দেম ফর সেন্ডিং মি দ্য মাউস টু ইউরোপ, তাদের কারণে আমি মাউসটা এক্সপিরিয়েন্স করতে পারছি। সো বিগ থ্যাঙ্কস টু দ্যাম অ্যান্ড আই উড সাজেস্ট ইউ টু চেক দেম আউট। তাদের ওয়েবসাইটে যেতে পারেন অথবা তাদের ফেসবুক পেজ থেকে ডিরেক্টলি মাউসটা অর্ডার করতে পারেন উইথ 1 year of warranty. The box is typical Attack Shark-এর box, white and grey কালারে আসে। You get a cable, this one. এরপর you get grip tapes and একটা manual. এরপর you get the mouse itself. The cable is really nice. এ ধরনের আরেকটা কেবল আমার কাছে আছে যেটা জিনম্যাং এর বাটারফ্লাই মাউসের সাথে আসছিল, এন্ড ওই কেবলটা আমি উড়াধুরা ইউজ করছি অ্যান্ড ইটস স্টিল ওকে, ইটস স্টিল রানিং। খুব হেভি ডিউটি কেবলগুলো। অ্যান্ড আরেকটা ভালো ব্যাপার হইতেছে মাউসের সাথে কেবলটা খুব শক্তভাবে কানেক্টেড থাকে। ফর এক্সাম্পল, আপনি ইন্টেন্স কোনো একটা গেমিং সেশন আছেন, সেখানে আপনি ওয়ার্ড ভাবে ইউজ করলে ছুটে আসার কোনো পসিবিলিটি নাই। এরপর গ্রিপ টেপের কথা যদি বলি, দে আর রিয়েলি নাইস লুকিং অ্যান্ড দে আর গ্রিপিয়ার দেন দ্য কোটিং অফ দ্য মাউস। বাট ইফ ইউ সোয়েট টু মাচ, দেন আই থিঙ্ক ইউল ফাইন্ড আ গ্রিপ not working for you. আমার হাতের জন্য দে আর পারফেক্ট, দে লুক নাইস অ্যান্ড দে ফিল নাইস টু। যদি আপনার এক্সট্রা গ্রিপের প্রয়োজন হয় দেন ইউ ক্যান বাই এক্সট্রা সেট অফ গ্রিপ টেপস। বাট 2800 টাকায় একটা এক সেট গ্রিপ টেপ অ্যাড করে দেওয়া ইজ আ ভেরি নাইস মুভ অ্যান্ড থ্যাংকস টু এরিক শার্ক ফর দ্যাট। দ্য শেপ অফ দ্য মাউস ইজ এরগো শেপড, এরগোনমিক। এই শেপটা মানুষ পছন্দ করে ফর দ্য এরগোনমিক্স, hence the name ergo mouse. For me, the shape was okay because I was coming from super light shaped mouse. আমি জিনম্যাং যে বাটারফ্লাই মাউসটা আছে ওইটা ইউজ করতেছি অনেকদিন ধরে। এর আগে আমি অ্যাডেক শার্কের X3 ইউজ করছিলাম, যেটা সেম সিমিলার শেপের মাউস। সো ওই শেপ থেকে এটাতে আসতে, আই মিন এটাতে একটু ইউজ টু হইতে টাইম লাগছে, বাট ওভারঅল এখন আমার কাছে খারাপ লাগে না। সামনে লেফট ক্লিকার্স রাইট ক্লিকার্স গুলো আছে, এরপর মাঝখানে ডিপিআই চেঞ্জের বাটন আছে অ্যান্ড স্ক্রোল হুইল আছে, পাশে একটু ওয়াইড সাইড বাটনস গুলো আছে এবং সাইড বাটনের নিচে অ্যাটেক শার্কের ব্র্যান্ডিংটা আছে, যেটা দেখতে ভালোই লাগে। এরপর পেছনে স্কেটস, একটা ব্লুটুথ ফোর্স বাটন যেটা 3 সেকেন্ড ধরে প্রেস করে রাখলে ফোর্স পেয়ারিং মোডে চলে যায় মাউস, অ্যান্ড ব্লুটুথ ডিভাইস সুইচ করার জন্য এই বাটনটা ইউজ করতে পারবেন। এরপর অন অফ সুইচ আছে যেখানে মোড টগল করতে পারবেন, অ্যান্ড পেছনে একটা কম্পার্টমেন্টে আপনারা 2.4 GHz ডঙ্গলটা স্টোর পাবেন। ওভারঅল শেপ অ্যান্ড লুক অফ দ্য মাউস ইজ রিয়েলি নাইস। সাথে গ্রিপ টেপ গুলো অ্যাড করে নিলে আরো সুন্দর লাগে দেখতে। এরপর আমরা যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, দ্য বিল্ড ইজ গুড, এক্স3 এর মতো। এই যে আমার কাছে এক্স3টা আছে, অলমোস্ট সিমিলার। মাউসের প্লাস্টিকটা একটু ম্যাট ফিনিশের উইচ হেল্পস ইন গ্রিপিং, বাট দের ইজ নো কোটিং। প্লাস্টিক কোয়ালিটি অলমোস্ট সিমিলার টু এক্স3। চাপলে কোনো ক্রিকিং নাই, ভেরি স্ট্রং অ্যান্ড স্টার্ডি। বাট আমি যদি পাশে একটু বেশি জোরে চাপ দিই দেন বাটনগুলো প্রেস হয়। আই হোপ ইউ ক্যান হিয়ার ইট, বাট ইটস নাথিং টু ওয়ারি অ্যাবাউট বিকজ এত জোরে কেউ প্রেস করবে না। আরেকটা জিনিস হইতেছে, খুব জোরে শেক করলে একটু র্যাটেল শোনা যায়। এটা যখন ইউজ করবেন তখন এটা কানে আসবে না, খুবই খুবই অল্প সাউন্ড। দ্য স্কেটস আর ওকে, আই মিন ওকে ফর দ্য প্রাইস বিকজ দে আর ভেরি থিন। সাজেশন থাকবে যদি এই মাউসটা নেন তাহলে ডটস কিনে নিন, তাহলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। বিকজ ওভারঅল এই স্কেটস গুলো মাউসটাকে একটু হেভি করে দেয় মুভ করতে। বাট নর্মাল ইউজের জন্য, নর্মাল গেমিং এর জন্য আই থিঙ্ক দে আর ওকে। ফর মি দে আর ওকে। সো যদি আমি স্কেটস গুলো চেঞ্জ করি দেন আই উইল আপডেট ইন মাই ফেসবুক পেজ, সো ওইখানে ফলো দিয়ে রাখতে পারেন। সো বিল্ড কোয়ালিটির আরেকটা ইম্পর্টেন্ট সেকশন সেটা হইতেছে ওয়েট। এটার ওয়েট অ্যাডভার্টাইজ করা হয়েছিল 59 গ্রাম, বাট আমার স্কেলে আমি দেখলাম ওয়েটটা আসতেছে 63 গ্রাম, যেটা আসলে 63 গ্রামের মতো ফিল হয় বিকজ অফ দ্য
পুয়ার ব্যালেন্সিং অফ দ্য ওয়েট। এটা অনেক বেশি ফ্রন্ট হেভি, বিকজ ইন্টারনালস গুলো ফ্রন্টের দিকে সবগুলা, যার কারণে ওয়েটটা আরেকটু বেশি মনে হয়, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে। বাট 63 গ্রাম ইজ নট দ্যাট ব্যাড, বাট 59 গ্রাম থেকে 4 গ্রাম বেশি। বাট আমি ফোরামে অনেকের দেখছি যে অনেকের 61 গ্রাম আসতেছে, বেশিরভাগই অ্যাভারেজে 61 গ্রামই আসতেছে। সো আই আই ডোন্ট নো, এটা আসলে আমার স্কেলে আমি যতবারই দেখছি 63 গ্রামই আসতেছে। বাট যদি ফিলের কথা বলি, দেন it feels a bit heavy, maybe because I'm coming from 49 grams. জিনম্যাং এর যে মাউসটা আছে এটা 49 গ্রামস। সো 10 গ্রামের যে ডিফারেন্সটা সেটা হয়তো আমার কাছে বেশি ফিল হইতেছে। বাট যখন আমি 2-3 দিন এটা ইউজ করে ফেলছি অলরেডি, আমার কাছে এটা ইউজ টু হয়েছে, অ্যান্ড এখন আমার কাছে অত হেভি লাগে না। এরপর আরেকটা জিনিস হচ্ছে স্ক্রোল হুইলের হাইট। স্ক্রোল হুইলের হাইটটা একটু কম, আমি যদি কম্পেয়ার করি আমার অন্য মাউসগুলোর সাথে। এটা আমার কোনো প্রবলেম হয় না, বাট আই ডোন্ট নো, কারো যদি হয়ে থাকে জানাই রাখলাম। সো দ্য ওভারঅল শেপ অ্যান্ড লুক অফ দ্য মাউস ইজ রিয়েলি নাইস। মানে এটা দেখে বোঝার উপায় নেই যে এটা 2800 টাকা। দ্য হাম্প ইজ সিমিলার টু দ্য জিনম্যাং মাউস যেটা আমি ইউজ করতেছি, সো ওইটার কারণে আমার কিছুটা ইউজ টু লাগছে মাউসটার শেপে। এই দুইটার হাম্প আসলে অলমোস্ট সেম, দুইটাই 40 mm। বাট অ্যাটেক শার্ক এক্স3 এর যে হামটা আছে ওইটা এটা থেকে 1-2 mm একটু কম। ওভারঅল শেপ আমার জন্য একটু বড়, বাট আই থিঙ্ক পিপল লাইক দিস শেপ। যারা এই শেপটা লাইক করে তাদের জন্য আই থিঙ্ক ইট ক্যান বি এ ভেরি গুড মাউস আন্ডার 3K। অ্যান্ড আরেকটা জিনিস হইতেছে, দ্য স্ক্রোল হুইল ইজ আ বিট টাইটার। এটাতে টিটিসি এনকোডার দেয়া আছে স্ক্রোল হুইলে, সো দ্য এনকোডার ইজ গুড, বাট দ্য স্ক্রোল হুইল ওভারঅল ইজ বিট মোর ট্যাকটাইল অ্যান্ড বিট মোর টাইটার দেন হোয়াট আই এম ইউজ টু। এটাতে ওয়ান হোয়াইট ডট সুইচেস ইউজ করা হয়েছে, যেগুলো আহ, অনেকটাই স্প্যামেবল। আর ক্লিকটা আমার কাছে স্যাটিসফাইং লাগছে, তেমন বেশি স্টিফ না, অ্যান্ড তেমন বেশি শার্প না। আমার জিনব্যাং এর যে মাউসটা আমি ইউজ করতেছি, বারবার জিনব্যাং এ যাচ্ছি কম্পেয়ার করার জন্য, বিকজ ওইটাই আমি লাস্ট ইউজ করতেছিলাম। সো ওইটাতে ক্লিকটা একটু শার্প, সো বেশি স্প্যাম করলে একটু কানে লাগতো। বাট এইটার ক্লিক তেমন বেশি শার্প না, মানে শার্প সাউন্ডিং না। যে রাইট ক্লিকারটা আছে সেটার মধ্যে প্রি ট্রাভেল আছে একটু, সো ওইটা একটু হাতে লাগে। পাশের বাটনগুলো দে আর স্ন্যাপি অ্যান্ড দে সাউন্ড গুড টু। হোয়াইট বাটনগুলো আসলে প্রেস করতে সুবিধা, অ্যান্ড বাটনগুলো খুব বেশি প্রোট্রুট করে না, যেটা অনেকের পছন্দ হইতে পারে, অনেকের না পছন্দ হইতে পারে, আমি নট শিওর প্রেফারেন্সের উপর। এরপর এটার সেন্সর হিসেবে আছে প 3311, যেটা 3395 এর চেয়ে ডেফিনেটলি একটু ডাউনগ্রেডেড। বাট এমসিইউ হিসেবে এটাতে আছে বিকে 3633, যেটা আসলে কম্প্যাক্সের CX52850 রিব্র্যান্ডেড ভার্সন। অ্যান্ড ওই এমসিইউটা কিন্তু অ্যাটেক শার্কেও ইউজ করা হয়েছে। সো only downgrade from X3 is the sensor. Talking about the sensor, 3311 is pretty accurate. কোনো রকমের ল্যাগ পাই নাই আমি, কোনো রকম ডিলে নাই। বাট দের ইজ ইউনো যখন আমি 3395 থেকে 3311 আসলাম, আই মিন R1টা ইউজ যখন করা শুরু করলাম, আমার কাছে কিছুটা স্লাগিশ মনে হয়েছে প্রথম প্রথম। দের ইজ নো ওভারঅল ডিলে পারছে, বাট কিছুটা মোশন ডিলে আছে। দ্য সেন্সর ইজ অ্যাকুরেট। আপনি যেখানে মাউস নিতেছেন পয়েন্টার উইল গো দের। আমি অনেকে কমপ্লেন করতে দেখছি যে 800 ডিপিআই এটা অনেকটা 750 ডিপিআই এর মতো লাগে। এটা আমার কাছেও মনে হয়েছে, বাট ইটস নট নোটিসেবল আফটার 2-3 ডেজ অফ ইউজেজ। সো আই থিঙ্ক যারা ফার্স্ট টাইম এটা ইউজ করতেছেন, যারা আই মিন আমি 3395 থেকে 3311-এ গেছি, এই কারণে আমার কাছে স্লাগিশ লাগতেছে হইতে পারে। বাট যারা ফার্স্ট টাইম ইউজ করতেছেন তাদের কাছে আই ডোন্ট থিঙ্ক কোনো কিছু মনে হবে বা কোনো কিছু আপনারা নোটিস করবেন। 3টা কানেকশন মোড পাচ্ছেন, ওয়ার্ড, ব্লুটুথ অ্যান্ড দেন 2.4 গিগাহার্জ ডঙ্গলের সাথে। 2.4 গিগাহার্জ এটা 1000 হার্জ পুলিং রেটে চলে। ব্লুটুথ 5.2 আছে, যেটাতে 125 হার্জে চলবে, অ্যান্ড ওয়ার্ডে তো 1K তে চলেই। এটার একটা সফটওয়্যার আছে যেটা আমরা স্ক্রিনে দেখি একটু। সো হিয়ার ইজ দ্য সফটওয়্যার, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে, বাটন সেটিং চেঞ্জ করা যায়,
এখানে ৬টা বাটনের সেটিং আপনারা চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ফরওয়ার্ড বাটন যেটা, সেখানে যদি আমি অন্য কিছু এড করতে চাই, অন্য ফাংশন এড করতে চাই, ফর এক্সাম্পল মাল্টিমিডিয়া অ্যান্ড ভলিউম প্লাস বাটন, ইট টেকস আ লিটল বিট টাইম অ্যান্ড দেন এটা সেট হয়ে যাবে। এখন আমি যখন সাইড বাটনের সামনেরটা প্রেস করতেছি, দ্য ভলিউম ইনক্রিজেস। এরপর এখানে প্রোফাইল এড করা যায়। যেমন ফর এক্সাম্পল আমি যে এই সাইড বাটনটা চেঞ্জ করলাম, এটা সাইড ভলিউম প্রোফাইল দিয়ে আমি সেভ রাখতে পারবো। ওকে, এটা সেভ হয়ে গেছে। অ্যান্ড দেন আই ক্যান ক্রিয়েট ডিফারেন্ট প্রোফাইলস ফর ডিফারেন্ট সেটিংস। এরপর ম্যাক্রো ম্যানেজার আছে, ইউ ক্যান সেট ম্যাক্রো টু ইউর এক্সট্রা কিস যেগুলো সাইড বাটন আছে, অথবা ডিপিআই বাটনে আপনি ম্যাক্রো সেট করতে পারবেন। এরপর পাশে দেখতে পাচ্ছেন ডিপিআই সেটিং আছে। ৬ লেভেলে ডিপিআই চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড ডিপিআই আপনারা অনবোর্ড মাউসের এই ডিপিআই বাটনটা দিয়েও চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড ডিপিআই, প্রত্যেকটা ডিপিআই এর জন্য আলাদা করে কালার সিলেক্ট করে দেওয়া আছে। ফর এক্সাম্পল ২৪০০ জন্য ব্লু, ৩২০০ জন্য গ্রিন, এরপর ৫০০০ এর জন্য লাইট ব্লু, এরপর পার্পল হচ্ছে ১৮,০০০ এর জন্য, ৮০০ এর জন্য রেড, অ্যান্ড সবুজ হচ্ছে ১৬০০ এর জন্য। পোলিং রেট চেঞ্জ করতে পারেন ১২৫ হার্জ, ২৫০, ৫০০, এরপর ১০০০ হার্জে চেঞ্জ করতে পারবেন। এরপর কি রেসপন্স টাইম চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে 8 এমএস দেওয়া আছে, লোয়েস্ট আপনি 4 এমএস পর্যন্ত রাখতে পারবেন ডিবাউন্স টাইম। সো দ্য মাউস হ্যাজ 300 মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি, যেটা অ্যাডভার্টাইজড হচ্ছে 65 ঘন্টা পর্যন্ত চলবে। এখনো মাউসটা চার্জে দেই নাই, ১৪-১৫ দিন ইউজ করতেছি, স্টিল 90% ব্যাটারি আছে। সো ইট শুড লাস্ট ইউ লং টাইম। আই মিন, ব্যাটারি নিয়ে আসলে চিন্তা করার কিছু থাকে না। সো লেটস টক অ্যাবাউট সাম কমন ইস্যুস যেটা আমি ফোরামগুলোতে দেখছি এই মাউসটা নিয়ে। প্রথম প্রবলেমটা হচ্ছে পিপল আর কমপ্লেনিং দ্যাট মাউসটা কিছু কিছুক্ষণ পর পর একদম ইনপুট নেওয়া বন্ধ করে দিচ্ছে। অ্যান্ড আরেকটা কমপ্লেন হচ্ছে মাউসটা ক্লিক মিস করতেছে। সো এই ২টা প্রবলেমের একটাও আমি আপাতত ফেস করি নাই। অ্যান্ড আমি একটা গেম প্লের ভিডিও আপলোড করে দিব এটলিস্ট ১০-১৫ মিনিটের সেকেন্ড চ্যানেলে, যেখানে ইউ ক্যান সি যে আসলে এই ধরনের কোনো প্রবলেম হইতেছে না এটলিস্ট আমার ইউনিটে। বাট আই উড সাজেস্ট যে মাউসটা যদি কেনেন, তাহলে ডেফিনেটলি ১ বছরের ওয়ারেন্টির সাথেই কিনেন, বিকজ দেন ইউ হ্যাভ দ্য অপশন টু কন্ট্যাক্ট গ্যাজেট নোভা, যে যদি মাউসে কিছু হয় পরবর্তীতে। সো সাজেশন থাকবে ১ বছরের ওয়ারেন্টিটা সহ নেন। ৳২৮০০ দ্য বিল্ড কোয়ালিটি অফ দ্য মাউস, দ্য পারফরম্যান্স অ্যান্ড অ্যাক্সেসরিজ সবকিছু মিলায়ে, অ্যান্ড অলসো দ্য লুক, সবকিছু মিলায়ে ইটস আ ভেরি গুড প্যাকেজ। বাট ডেফিনিটলি ওই যে বললাম, যদি ভবিষ্যতে কোনো ইস্যুস হয়, তাহলে ১ বছরের ওয়ারেন্টি নিলে সেফার থাকবে। আর আরেকটা জিনিস হইতেছে, আপাতত এই রিভিউতে আমার কোনো কিছু এড করার নাই। বাট যদি পরবর্তীতে আমি কোনো কিছু পাই বা আমার কোনো ইস্যুস হয়, দেন আমি আমার পেজে আপডেট করে দিব #AddictSharkR1 দিয়ে। সো পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, নেক্সট ভিডিও হবে এটা নিয়ে। সো আই হোপ নেক্সট ভিডিওটা খুব সুন আসবে। এটা হইতেছে জিনম্যাং এর C68 লো প্রোফাইল একটা কিবোর্ড। আমি এটা ইউজ করতেছি বেশ কিছুদিন ধরে। ইনশাআল্লাহ এটা রিভিউ খুব সুন আসবে, অ্যান্ড নেক্সট রিভিউটা এটার আসবে। সো স্টে টিউনড, অ্যান্ড ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।